অর্থাৎ কেমন করে তার উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব কেমন করে পালন করবে, তার জন্য যেমন আমরা স্কুলে কলেজে মাদ্রাসায় দল বেঁধে ভর্তি হয়ে অনেক ছাত্রছাত্রী, লক্ষ্য করার বিষয় হলো পড়া কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত, পরীক্ষার রেজাল্ট প্রত্যেকের ব্যক্তিগত। এই এডুকেশন সিস্টেমটার দিকে তাকালে কোরআনের আসল বাস্তবতা আমরা অনুধাবনে আনতে পারা উচিত আমাদের, যে আসলে কোরআনটা কিরকম। দেওয়া সর্বজনীন, সকলের জন্য, কিন্তু এক্ষেত্রে পার্সনের ভূমিকাটা কি। মাঝখানে আমাদের ধর্মগুরুরা মাঝখানে দাঁড়িয়ে তারা, তাই না, ওই যে ভাই জাকির নায়কের কথা স্মরণ হয় প্রথম দিকে যখন সে বলতো যে এটা চিরকালই পৃথিবীর ইতিহাস যে ধর্মগুরুরা ধর্মগ্রন্থ থেকে মানুষকে আলাদা করে রেখেছে। ধর্মগুরুরা ধর্মগ্রন্থ থেকে মানুষকে আলাদা করে রেখেছে। তো এই যে বিষয়টা আছে মনে হয়, এই যে বিষয়টা সেটা একটু লক্ষ্য করি আমরা। আমাদের এই যে শেষ পাড়াটা সকলেই আমরা খেয়াল করব যে আমাদের জাতির জন্য নামাজের জন্য শেষ পাড়াটা একটা সিলেবাসের মতো করা। তার মধ্যে অধিকাংশই 10 সূরাকে প্রিফার করি, আবার অনেকে আছে শেষ পাড়াটা মুখস্থ করে নেয়, অনেকে আছে আর একটু অ্যাডভান্স হয় 29 পাড়াও ছোট ছোট সূরা যেহেতু মুখস্থ করে নেয়। এর উদ্দেশ্য শুধু নামাজের কর্তব্য আদায় করার জন্য, নামাজে অর্থহীন আবৃত্তি করার জন্য। অথচ কোরআন একটি পাঠ্য, প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য এর বোঝার জন্য, এ নিয়ে চিন্তা করার জন্য, এ নিয়ে গবেষণা করার জন্য এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার জন্য। সেইটার ব্যাপারে নাই। কালকে এক অভিনব কথা শুনলাম, অনেক বড় বিখ্যাত একজন আলেম, তিনি নাকি আমার ব্যাপারে বলেছেন পিতার নাম ধরে যে আমি এমন কথা বলি যাতে পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। হ্যাঁ, কথাটা বোঝো। তো এখন যথার্থই উনি বলেছেন, আলেম মানুষ যেহেতু জানেন এই জন্যই বলেছেন যে হ্যাঁ, কোরআনের বাইরে তো আসলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, ওনাদের সেই জান্নাত। আর আমরা দেখি কোরআনকে আল্লাহ তাআলার খেলাফত, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব প্রকৃতিতে, বস্তু জগতে। আমি মনে করি না যে এই সমস্ত আলেম যারা তথাকথিত যারা ধর্মের বড় বড় বেত্তা হয়ে বসে আছেন, তারা ধারণা করতে পারেন আল্লাহর খেলাফত আসলে কি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা সূরা বাকারার আয়াত 30-এই আমরা দেখেছি ব্যাপারটা, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার খেলাফতের জন্য। সেইখানে ফেরেশতাদের মতো এত পবিত্র অস্তিত্ব, তারাও আপত্তি করেছে মানুষের শ্রেষ্ঠত্বের। ইবলিস, জিনদের মধ্যে থেকে একজন উদ্যোগী হয়ে সেও আপত্তি করেছে যে মানুষের পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব না। এই ব্যাপারটা বেমালুম কোথাও আলোচনায় আসে না। তো আমরা এখানে যারা আল্লাহ তাআলা আসার সুযোগ দিয়েছেন একত্রিত হওয়ার, তাদের প্রত্যেকের ব্যাপারটা একটু খেয়াল করি। বিষয়টা আল্লাহর খেলাফতের, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্বের। কোথায়? বস্তু জগতে। স্বয়ং আল্লাহ নিজ সত্তায় অবস্তু, নিরাকার, কিন্তু তিনি বস্তু তৈরি করেছেন, বস্তু জগৎ সৃষ্টি করেছেন। বস্তু জগৎকে ম্যানেজ করতে পারে সেই রকম যোগ্যতা দিয়ে মানুষ তৈরি করেছে। তো সে যে মানুষ আজকে পরিষ্কার যে সে মানুষ যেই পরিবেশের মধ্যে তাকে পাঠানো হয়েছিল শুধু খেলাফতের যোগ্যতা অর্জনের জন্য, এই পাঠ্য তুমি পড়বে, এই অনুযায়ী তুমি নিজেকে গড়বে, আমার সামনে এনে দাঁড় করাবে। সহজ কয়টা কথা, সেইটাকে ধর্ম টর্ম শরিয়ত টরিয়ত বানিয়ে ব্যবসা বাণিজ্য করে নাম সুনাম আলেম আল্লামা ধারণ করে এখানে প্রচুর ব্যবসা বাণিজ্য তারা চালিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, জবাবদিহি তারাও আল্লাহর কাছে করবেন। তো আমি যেই কথাটা প্রত্যেকবারই এই আমাদের ভাই মাহাদির যে অনুরোধে যে শেষ পাড়ার অধ্যয়ন, সেটা সবসময় কিছু অ্যানালিটিক হয়, একটু আলোচনা সাপেক্ষ হয়, করি এই জন্যে যে শেষ পাড়াটাই, অর্থাৎ আমাদের গুরুজনরা আমাদেরকে শিখিয়েছেন যে এই শেষ পাড়ার সূরাগুলোই প্রথম অবতীর্ণ। বেশ কঠিন কঠিন কথা, ছোট্ট ছোট্ট কথা, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, খুবই ব্যাপক এর
মানে অর্থ এবং এর বিষয়গুলো যেগুলো আছে, তো সেগুলো বুঝে নেওয়ার জন্য আবার সমগ্র কোরআন ওর বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। স্বয়ং আল্লাহই বলেছেন, ও হুকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম। তো আমরা গত সপ্তাহে সূরা বাইয়িনা পড়েছি, জিলজাল পড়েছি, এ সপ্তাহে আদিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কাদহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ। পাঁচখানা আয়াত, পাঁচটি শপথের মতো করে বলা, যে সেই মানে ছুটন্ত রেশাদ ধ্বনি তোলা ঘোড়াগুলো, তাদের শপথ তাদের, যে তারা যখন ছোটে তখন পাথরের ঘায়ে, তাদের খুরের ঘায়ে স্ফুলিঙ্গ ছোটে। ফল মুগীরাতে সুবহান, তারপর একদম প্রভাতে উষাকালে তারা আক্রমণ চালায় এবং ফাআসারনা বিহি নাকআন, এবং সেই আক্রমণের ধুলোবালি ওড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ, তারপর সেই, অর্থাৎ কোন একটি, এটা কাল্পনিক ব্যাপার, যেমন মানে মক্কার বা আরবের লোকদের নগদ উপার্জনের একটাই মাত্র মাধ্যম ছিল, নগদ উপার্জনের একটাই মাধ্যম ছিল লুট করা। তো এই যে বিশাল সৌদি আরব আমরা দেখি, মরু পার্বত্য অঞ্চল, এই সৌদি আরবের 360টা গোত্র যারা পশু পালনের উপরে তাদের জীবিকা, যেমন আমাদের কৃষিভিত্তিক দেশ, ওদের পশু পালনের উপরে, ভেড়া পালে কেউ, ছাগল পালে কেউ, উট পালে কেউ, ইত্যাদি ইত্যাদি। তো ওদের জীবনটা ওর উপরে মানে নির্ভরশীল। তাহলে ছেড়ে দাও, তানভীর আসছে। তাহলে এই পাঁচটি আয়াতের দিকে খেয়াল করো। আমরা আমাদের যে মানে গুরুজনরা যে তাফসীর করেছেন, সেখানে তারা লিখেছেন যে এই যারা লুটেরা, যারা, যেমন মরুভূমিতে সবচেয়ে উপযোগী যান হলো উট, মালামাল বহন করা, যাত্রী বহন করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে মরুভূমি কিন্তু ঘোড়া পালার জন্য উপযোগী নয়। ঘোড়ার জন্য সবুজ ঘাস দরকার, এবং সেটা মরু অঞ্চলে খুবই রেয়ার, কম। তবুও যারা আশপাশ থেকে বন বাদার কুড়িয়ে ঘোড়া যারা পালতো, তাদের আসল লক্ষ্য ছিল লুট করা। সেজন্য খুব স্পিডি, খুব দ্রুত যান দরকার, এই জন্য দ্রুত যান হলো ঘোড়া। তো ওনারা গেছেন এই দিকে। আবার একটা তর্জমা পাওয়া যায়, একটা আইডিয়া পাওয়া যায়, ধারণা পাওয়া যায় শিয়াদের কাছ থেকে, যেহেতু তারা আলী ভক্ত। তো তারা বলেছেন যে এক একটা গোত্রের কাছে রসুল যে মানে বার্তা পাঠাতেন, এই যে 360টা গোত্র, এই 360টা গোত্রের প্রত্যেকটি গোত্রের কাছে রসুল প্রতিনিধি দল পাঠাতেন, যে আল্লাহ রসুল এসেছেন, তোমরা কি মানবা তাকে, এই বার্তা নিয়ে। বোঝা গেল কথাটা? তো কোনো একটি গোত্রে এরকম 2-3টা যাকে বলে যে প্রতিনিধি দল পাঠাবার পরে তাদেরকে তারা হত্যা করেছে, 2-3জন পাঠিয়েছে, সে গোত্র আলাদা তাদেরকে হত্যা করেছে। এবার হযরত আলীকে পাঠিয়েছেন। এই তো সেই কারণে তারা বলছেন যে এটা শানে নুজুল বা এটা নাজিলের যে প্রেক্ষিত, সে নাজিলের প্রেক্ষিত হলো ফাওয়াসাতনা বিহি জামআ। একেবারে সেই ধুলো উড়িয়ে যখন ঘোড়ারা গেছে, দূর থেকেই গোত্রের লোকেরা দেখেছে, তারা আরো 2-3টা গোত্রের লোক একত্রিত হয়ে একটা জড়ো হয়েছে, কিন্তু সে হযরত আলী একদম মাঝখানে গিয়ে উপস্থিত হয়েছে। এখন এ তো গেল 5খানা আয়াত ঘোড়া সম্পর্কিত, একটু লক্ষ্য করবো। এরপরেই টার্ন করেছে সূরা আলাকের ব্যাপারটা আমরা একটু দেখি।
সূরা আলাকে যেমন 5খানা আয়াত প্রথম ওহী হিসাবে আমরা সকলে জানি, সেখানে 5খানা আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5খানা আয়াত প্রথম ওহী। সারা বিশ্বাসী যত মানুষ আছে পৃথিবীতে সকলের এটা জানা, তাদের গুরুজনরা এটাই বলে এবং আমরাও মেনে নিয়েছি যে হ্যাঁ, এই 5খানা আয়াত প্রথমে। এখানে কোনো বিধি নাই, নিষেধ নাই, কোনো আইন নাই, কানুন নাই, শুধু আছে পড়া এবং দুটো ইনফরমেশন। স্বয়ং সৃষ্টিকর্তা কে, তোমার লালন পালনকারী কে, তোমার অবস্থা কি এবং তোমাকে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে। এরপরেই টার্ন করেছে 6 নম্বর আয়াতে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। বাস্তবতা এই হলেও, যেমন কাল্লার কোনো মানে নাই, কখনো নয়, কখনো নয়, আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন, আসলে বিষয়টার বাস্তবতা আমরাও বুঝি না। এই কাল্লা মানে কি? তার মানে আমরা যেমন একটা পজিটিভ ইতিবাচক কথাও যদি কখনো আলোচনা করি, তখন আমরা উঠে বলি না 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 না, এরকম না, এরকম না ব্যাপারটা। হ্যাঁ, ঠিক সেটাই হলো কাল্লা। আরে রাখো তোমার কথা, এই ধরনের অ্যাটিটিউডের একটা এক্সপ্রেশন আসে কাল্লায়। ইন্নাল ইনসানা লা ইয়াতগা। তো কাল্লায়ের একটা ভাব অর্থ আমরা নিতে পারি, হলে কি হবে, যে পড়ো, তোমার তার পরিচয়, যিনি তোমার প্রতিপালক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে আলাক থেকে। কে আমি? সেই একেবারে লিচ লাইক সাবস্ট্যান্স, জোকের মতো অতি ক্ষুদ্র এক অস্তিত্ব থেকে আমাকে সৃষ্টি করেছে। এই যে স্বয়ং সৃষ্টিকর্তা এবং লালন পালনকারী এবং আমার অবস্থান, এই দুটো বিষয়ই প্রথম পাঠ। তার মানে আমার অবস্থান বলতে নেই। আমি এখন যে দেখতে পাচ্ছি, প্রথমেই এনেছেন লালন পালনের ব্যাপারটা, যে তুমি যে এখন দাঁড়িয়ে আছো এই অবস্থায় তোমাকে রেখেছেন যিনি, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এই দুটো বিষয়ের সাথে আমাদের কোনো কানেকশন নেই, একটু লক্ষ্য করে দেখব আমরা। সচেতনভাবে আমরা লালিত পালিত হচ্ছি স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃক, এই বিষয়টা আমাদের জ্ঞানে নেই, আমাদের অবগতিতে নেই। এবং ওই জন্যই এখানে শিক্ষার প্রশ্নটা এসেছে, যে তোমার যাকে বলে যে ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, অর্থাৎ তিনি যা শিখিয়েছেন কলম দিয়ে শিখিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তার মানে মানুষের নিজ সম্পর্কে এই যে ধারণা, কে সে, কোত্থেকে সে এসেছে, কিভাবে তার এই অস্তিত্ব, এই ধারণা একমাত্র আল্লাহ দিতে পারেন এবং সেটা তিনি লিখে দিয়েছেন একেবারে বরাবরই। এই পৃথিবীতে যা যত ওহী এসেছে সব লিখিত হয়েছে। এরপরে বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। বাস্তবতা এটা হলে কি হবে, মানুষ সীমা লঙ্ঘন করে। কেন? আন রাআহু ইস্তাগনা, সে তার নিজেকে স্বয়ং সম্পূর্ণ দেখে। এটা লক্ষ্য করবো এবং লক্ষ্য করতে চেষ্টাও করব ব্যাপারটা। তো ঠিক সেই রকমই আদিয়াতের 5খানা আয়াত শপথের মতো ধরে নেব, ঘোড়ার একটা বিরাট বর্ণনা এখানে আছে। পারবো কি লক্ষ্য করতে ব্যাপারটা? ঠিক সূরা আলাকের মতো একই ছন্দে একই রকম ভাবে বলে, আদিয়াতে দাবাহান ফাল মুরিয়াতে কাদহান ফাল মুগীরাতে সুবহা ফাআসারনা বিহি নাকান ওয়া ফাওয়াসাতনা বিহি জামা। ধুলোবালি উড়িয়ে একদম খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ তুলে, রেশাদ ধ্বনি তুলে, ঘোড়াদের যে ছুটে চলার যে বিশদ বর্ণনা, তারপর বলছে যে একেবারে ভিড়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেল ঘোড়া নিয়ে। এখন যিনি ঘোড়া ছোটাচ্ছেন, একটু লক্ষ্যটা করব, যিনি ঘোড়া ছোটাচ্ছেন যেই হোক না কেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিঃসন্দেহে মানুষ তার প্রতিপালকের অকৃতজ্ঞ।
ঘোড়াকে মানুষ মানে, সে ঘোড়া একটা পশু, ভাষাহীন একটা পশু, কিন্তু সে অকৃতজ্ঞ নয়, একদম নিঃসন্দেহে অকৃতজ্ঞ। ওখানে যেমন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আন রাআহু ইসতাগনা, এখানে এই 5টি ঘোড়ার যে মানে আনুগত্য, মানুষের ঘোড়ার যে ব্যাপারটা, যে সে কোনো ভয় পেল না যে তাকে মেরে ফেলতে পারে, তার কষ্ট হতে পারে, তার এই যে মানে যতটা জোরে মালিকটাকে ছোটাতে চায় অতটা জোরে সে ছোটে। এই প্রেক্ষিতকে সামনে রেখে বলা হচ্ছে যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিঃসন্দেহে মানুষ তার সৃষ্টিকর্তার প্রতিপালক অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এই যে কথাটা বলা হলো এ ব্যাপারে সে নিজেই তার সাক্ষী। অস্বীকার করুক সে অকৃতজ্ঞ নয়। অস্বীকার করুক। আল্লাহ আমি সৃষ্টিকর্তা মন্তব্য করলাম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ঘোড়ার যে রব, ঘোড়াকে যে চালায়, যে লালন পালন করে তার কাজের জন্য, তার প্রতি ঘোড়া এতটুকু অকৃতজ্ঞ নয়। যেখানে নিয়ে যায়, যেভাবে নিয়ে যায়, সেভাবে সে যায়, সেভাবে সে ছোটে। বাস্তবতাও তাই। তারপরেই বলা হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই প্রেক্ষিতে বলতে হয় এই বাস্তবতাই যে মানুষ তার প্রতিপালকের প্রতি মানে প্রকৃত অর্থেই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আল্লাহ বলছেন সে নিজে বলুক, সেই তার সাক্ষীটা মানে এর সাক্ষী যে সে অকৃতজ্ঞ। সে দেখা কি কৃতজ্ঞতা পালন করে সে তার সৃষ্টিকর্তা, তার লালন পালন করে। এই যে শেষ পারাটা বলছি যে ক্রমান্বয়ে কোরআন এখন শেষ হয়ে যাচ্ছে এবং এখানে কিয়ামতের কথাও বা আমাদের যেদিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে সে কথাও, সেই সিনারিও সামনে রেখে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এবং বিশেষ কিছু কথা এই সূরা সমূহে আছে যেগুলো খুব মানে মানে সচেতনতার সাথে পড়ে নিজেকে মিলিয়ে দেখার জন্য যে তুমি যে কোরআনের দায়িত্ব নিচ্ছ, তাই না, তুমি বিষয়টা কি বুঝতে পারো যে কি দায়িত্ব এটা। তুমি কিন্তু অকৃতজ্ঞ এবং তুমি নিজেই তার সাক্ষী। বলো, পারতে তুমি ঘোড়ার মতো এরকম, আমি যদি তোমাকে ছুটতে বলতাম, আমি যদি তোমাকে ছোটাতাম। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, কারণটা দেখাচ্ছেন এখানে। খায়ের বলতে সম্পদ, খায়ের বলতে সম্পদ, এবং নিঃসন্দেহে সে আলা যালিকা নিঃসন্দেহে সে লিহুব্বিল খায়ের, সম্পদের প্রতি তার যে লালসা, সেই ব্যাপারে সে বড় কঠিন। আসো শব্দ মাসখানেক হলো না ধ্বংসপ্রাপ্ত, তাই না? যত সমস্ত বড় বড় সম্পদের মালিকেরা এখন চোরের মতো ইঁদুরের গর্তে গর্তে ঘুরে বেড়ায়, কিন্তু চরিত্র কখনো বদলায় না। এই এখন যে মানুষ তিনি সৃষ্টি করেছেন, যে মানুষের কাছে তিনি খেলাফত দেবেন, সেই মানুষকে তিনি একথা বলতে যাচ্ছেন কেন? বোঝা যায় তার মানে যেন একজন অভিভাবক তিনি বলছেন দেখো ব্যাপারটা, বাস্তবতা কিন্তু এই, তুমি যে দায়িত্ব নিতে যাচ্ছ তার বাস্তবতা কিন্তু এই, তুমি একটা পশু, ঘোড়া তার চাইতে অধম। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আফালা ইয়ালাম, সে কি এটা জানে না? ইযা বুসিরা, যখন বের করা হবে, মা ফিল কুবুর, যা আছে কবরগুলোর মধ্যে। এই কথাটা একেবারে সেই আদিকাল থেকে একটা ফেনোমেনার মতো, মানুষ পৃথিবী একদিন ধ্বংস হবে, একদিন সকলের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবে,
যেভাবেই হোক না কেন, যেমন হিন্দু মাইথোলজির ব্যাপারটা, যেটা প্রধান একটা গোষ্ঠী, প্রায় 200 কোটির মতো সংখ্যায় তারা এই পৃথিবীতে, খ্রিস্টান 200 কোটির মতো, আমরা 1.5 কোটির মতো, তারপরে অবিশ্বাসী যেগুলো আছে বৌদ্ধ টৌদ্ধ, অর্থাৎ বেসিক্যালি পরকাল বিশ্বাস করে না এরকম লোকের সংখ্যা খুব কম। কিছু উজবুক টাইপের থাকে, সেগুলো এই চিরকালই ছিল, যেগুলো ইউজলেস পৃথিবীতে হয়েছে, আগাছা পরগাছার মতো জন্মেছে, খেয়েছে দিয়েছে, কদিন পরে পটল তুলেছে। তো এরা সাবজেক্ট না, আল্লাহর কাছে সাবজেক্ট হলো সচেতন যারা। যেমন আল্লাহ তাআলা কত অবলীলায় কথাটা বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নাম্বার বলো, 179 সূরা আরাফে। তাহলে এই কথা তিনি ঘোষণা করে দিয়েছেন যে আমি এই যে মানুষ উৎপন্ন করছি, এর সাথে সাথে জাহান্নামে নরকের জন্য উৎপন্ন করে যাচ্ছি জিন এবং মানুষের অনেক সংখ্যা। এর বাস্তবতা কি? তাহলে উৎপাদনের এই ধারাবাহিকতায় প্রজন্মের পর প্রজন্ম মানুষ আসছে, তার সঙ্গে একটা করে জিনও আসছে এই পৃথিবীতে। তো তার মধ্যে তো যাদেরকে জাহান্নামের জন্যই খাস সাতান বা স্পেশালি সৃষ্টি করা হচ্ছে, আমি কি তার একজন? নইলে আমার ভিতরে চেতনা জাগে না কেন? আমি আল্লাহর কিতাবের কাছে আসি, এমন একটা বন্দোবস্ত আল্লাহ আমাদেরকে ক্ষুদ্র, যদিও ক্ষুদ্র, অতি ছোট একটা আয়োজনে করে দিয়েছেন, যেখানে কোরআনকে অন্তত যাকে বলে যে ক্লাস 1-2 এর বোধের মতো তো আমরা বুঝতে পারি। তো সেই সমস্ত নাড়াচাড়া করেও কেন বোধের উদয় হয় না ভিতরে? চেতনার কেন উদয় হয় না? কেন বুঝতে পারি না? কেন আত্মসন্ধানের মধ্যে লেগে যাই না? যে যদি সৃষ্টির ব্যাপারটা এই হয়ে থাকে যে আমাদের মধ্যেই পিতা মাতার গর্ভেই আসতেছে, পিতার ঔরসে মাতার গর্ভে হয়ে আসতেছে বহু শয়তান, বহু জিন এবং মানুষ, যেগুলো বিশেষভাবে জাহান্নামের লাকড়ি হিসেবে তৈরি করা হচ্ছে। তো মানে am I one of them? কারণ এই রিয়াকশন সচক্ষে আমি দেখেছি মানুষের মধ্যে। তাকে যখন বলেছি, বুঝিয়ে বলেছি যে হ্যাঁ, এই আমাদের প্রজন্ম যে মানুষ আমরা হচ্ছি, এদের মধ্যেই আল্লাহ করে যাচ্ছেন। এখন তুমি খুঁজে নাও তুমি কোন কাদের মধ্যে। তো এখন সন্ধান করতে গিয়ে আমি যদি আমার মধ্যে আত্মসন্ধানের কোনো কৌতূহল আমি না পাই, বলতে পারছি এই কথাটা, আমি যদি আমাকে খুঁজে দেখার, আমার বাস্তবতা দেখার যদি কোনো কৌতূহল আমি ভিতরে না পাই, তাহলে অন্তত এইটুকু তো চেতনা এখনো অবশিষ্ট আছে শনাক্ত করতে পারা। তাহলে কি আমি সেই নরকের জন্যই সৃষ্টি করা? আন্ধারে আমার তো এই স্রোতে ভেসে যাওয়ার কথা না, যেখানে বলছেন বল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, পৃথিবী একটু পরেই সূর্য ডুবে যাবে, শেষ হয়ে যাবে পৃথিবীর বয়সকাল, মানুষ তার ক্ষতি করেই যাচ্ছে। কোথায় আমি? কিছুতেই কি আমার চেতনাকে জাগানো যাবে না? তো সেই কথাগুলোই আল্লাহ শেষ পাড়ায় বারবার বারবার ঝাঁকুনি দিয়ে বোঝাচ্ছেন আর বোঝাচ্ছেন, কারণ আমাদেরকে সেই জায়গায় উপনীত হতে হবে কুল হুয়া আল্লাহু আহাদ। কারণ আমি কোরআন পড়ার পরে আমি আর কিছু পারি আর না পারি, আমি জেনেছি, আমি শিখেছি যে স্বয়ং সৃষ্টিকর্তা একা এবং তিনি আস-সামাদ, কারো মুখাপেক্ষী নাম, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা তো আমাকে জ্ঞানও তো বলতে হবে। আমরা বানিয়ে নিয়েছি 3 বার সূরা ইখলাস পড়লে কোরআনের 1 খতম হয়ে যায়, সওয়াব হয়ে যায়, এটা বকশায়া দাও, আল্লাহর কাছে চলে যাবে। হোয়াট ননসেন্স! এই জাতির ক্ষমা আল্লাহ কিভাবে করবেন? আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর। তো আমি যে একটা জিনিসটা আমরা সাধারণভাবে, অর্থাৎ এই যে হিন্দু মাইথোলজির কথা বলেছি, তারপরে তোমার রোমান মাইথোলজির কথা বলেছি, কথা বলছো, বা গ্রিক মাইথোলজির কথা বলেছি, এরকম মিথ সব দেশেই আছে, সব আদিকালের আদি সভ্যতার মধ্যে আছে। তো সেই ব্যাপার প্রত্যেকটাতে
পুনরায় জীবনের একটা যে ব্যাপার, সে ব্যাপারটা কিন্তু কেউই এড়িয়ে যেতে পারেনি। বলতে পেরেছি কথাটা? মানে এই জীবন যে শেষ হয়ে গেলে বা মরে গেলেই যে শেষ হয়ে যাচ্ছে না, এই বিষয়টা মানবতা কখনোই মেনে নেয়নি। সে কৌতূহল বোধ করেছে, এটা একটা বাস্তবতা। তো আমরা যারা এখানে কোরআন পড়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, আমাদের সৌভাগ্য, তারা কি একবারও ভেবে দেখতে পারি না যে আমরা মরে যে যাব, মরে গেলেই কি লয় হয়ে যাব, বিলুপ্ত হয়ে যাব? এখন তোমাদের 10 ভাইয়ের মধ্যে আমিও এক ভাই। আমি যদি তোমাদের দাঁড়িয়ে সাক্ষ্য দিতে পারি যে আমি কিছুতেই এই ভাবনার সাথে অ্যাডজাস্ট হই না, কিছুতেই না, কোনোভাবেই না, যে আমার মৃত্যুই আমার বিলুপ্তি। বিলুপ্তি শব্দটা বোঝা গেল তো? আমার মৃত্যুই আমার শেষ, নিঃশেষে আমি বিলীন হয়ে যাব, আমি এটা মেনে নিতে পারি না। ঠিক যা দেখি তাই, যে আমার দেহটা মরে যাবে, এটা বুড়ো হয়ে যাচ্ছে এখন। একসময় একদম সেই হাফ প্যান্ট পরা বাচ্চা ছিল, এখন চোখের সামনেই দেখলাম এটা বুড়ো হয়ে গেছে। কদিন পরে এইটা এক্সপায়ারি হয়ে যাবে, এইটার এক্সপায়ারি ডেট আছে, কিন্তু আমার এক্সপায়ারি ডেট কোথায়? আমি তো অনন্তকালের, আমি তো এখানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি আমি অনন্তকালের। আমার আমিত্ব, আমার আমি, সেটা লয় নেই, ক্ষয় নেই। তুমি যদি কল্পনার চোখে একটা একদম নাইট্রিক অ্যাসিডের ড্রামের মধ্যে নিজে ডুব দিয়ে উঠে দেখো যে তারপরেও তুমি বিলুপ্ত হচ্ছ না, তোমাকে লয় করবে কে? তো সেই যে স্বয়ং সৃষ্টিকর্তা যেমন অবিনশ্বর, আমিও তো অবিনশ্বর। সেটা কি বুঝতে এত কষ্ট? তাহলেই তো দাঁড়িয়ে যায় যে যদি হয় এরকম কিছু, যে আমি বিলুপ্ত হচ্ছি না, তো তাহলে আমার সামনে জীবন আছে। সেই জীবনটা এখন অনন্তকালের ব্যাপারটা অনেকে তার ভাবনায় অ্যাকোমোডেট করতে পারে না, কারণ এই সামান্য জীবনের ভাবনাটাই, যারা এর মধ্যেই একেবারে কই মাছের মতো, পুঁটি মাছের মতো লাফালাফি, এটা খাই, ওটা ধরি, এটা নেই, ওটা নেই, এর মধ্যে যারা এটাকেই জীবন ভাবে, তো সেই রকম মানুষের মধ্যেই তো আমরা। তো চেতনাগত ভাবেও আমরা একটু অস্থির। তো স্থির হয়ে আমারই মনের মধ্যে অনন্তকালের একটা জীবনকে বসানো, যে একটা জীবন এমন যেখানে আমি মরছি না কোনোদিন, সেই ভাবনাটাকে আমি স্থির করতে পারি না আমার মধ্যে। ফলে ঘুরে ফিরে আবার এই জীবনে এসে দাঁড়াই এবং এই পুঁটি মাছের মতো অল্প পানিতে লাফানোর মতো লাফাই। কিছুতেই নিজেকে অসীম সাগরে, মানে নিজে সেখানে গিয়ে ভাসতে পারি না, বা এই আমার আসল জায়গা। আচ্ছা, 3খানা আয়াত শেষের 9, 10, 11, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। এটা যদি আমি এক ভাই আর এক ভাইকে জিজ্ঞেস করি, তোমরা কি জানো না যে একদিন যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে এবং সেখান থেকে তোলা হবে কি আছে তার মধ্যে, ওয়া হুসিলা মা ফিস সুদূর। এই হলো এখনকার সেই কম্পিউটারের পেন ড্রাইভ, এবং নিয়ে নেওয়া হবে যা কিছু বুকের মধ্যে ছিল। তোমাকে তৈরি করেছি কি জন্য, আর কি বাসনা, কি কামনা নিয়ে পৃথিবীতে জীবন কাটিয়েছ। ওয়া হুসিলা মা ফিল কুবুর সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। নিঃসন্দেহে তাদের যে রাব্বাহুম, তাদের যে প্রতিপালক, সেই দিন তাদের সকল খবর বা সকল অবগতি নিয়ে নেবেন।